নমস্কার, জিপি নিউজে আরও একবার আপনাদের স্বাগত। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার পর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল 18ই জানুয়ারি অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে। সে মতো ভোর থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টি যেমন হয়েছে ঠিক তেমনই সারাদিন সূর্যের দেখা না মেলায় ঘন কুয়াশাচ্ছন্ন ছিল, দৃশ্যমানতাও ছিল কম এবং বৃষ্টি ছাড়তেই বর্তমানে ঠান্ডা বাড়তে শুরু করেছে। কুয়াশার দাপট দেখা দিচ্ছে, কিন্তু আগামীকাল অর্থাৎ 19শে জানুয়ারি শুক্রবার থেকে আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি কি হবে, শীত আরও বাড়বে না একই থাকবে, সেই সংক্রান্ত আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। কারণ অনেক মানুষ আমাদের যারা হাজার হাজার দর্শক রয়েছেন তারা ইতিমধ্যেই কেউ ফোন করে কেউ বা কমেন্টস করে জানতে চেয়েছেন যে আগামী দিনের আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে আপডেট আমরা পেয়েছি তা আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে রাখছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তবে সকলের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করে প্রতিবেদন লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনি নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। নমস্কার। প্রথমে কলকাতার লোকাল ফোরকাস্ট বলি। আমরা যেটা হচ্ছে ক্লাউডি স্কাই, যেটা এখন দেখতেই পাচ্ছেন, ক্লাউডি স্কাই এবং লাইট রেন আর ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার আমরা অনুমান করছি 20 ডিগ্রি আর 16 ডিগ্রি লোকাল ফোরকাস্ট। এছাড়া আমরা কিছু সতর্কবাণীও দিয়েছি, যেমন ধরুন আগামী বেলা 2টো থেকে শুরু করে, আজকে বেলা 2টো না, বেলা 12টা 25 থেকে শুরু করে 2-3 ঘন্টার জন্য আমরা ইয়েলো অ্যালার্ট দিয়েছি আর কি। লাইট টু মডারেট রেন উইথ থান্ডারস্টর্ম। কোথায় কোথায়? ইস্ট বর্ধমান কিছু জায়গাতে, পুরো বর্ধমান জেলা নয়, ইস্ট বর্ধমানের কিছু জায়গাতে, ইস্ট মিদনাপুরের কিছু জায়গায়, হুগলি, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মিদনাপুরে কিছু জায়গাতে ডিস্ট্রিক্ট অ্যালং এই ডিস্ট্রিক্টগুলোতে 2-3 ঘন্টা, মানে 12:30 থেকে 12টা 25 থেকে আমরা করেছি, 12টা 25 থেকে শুরু করে 2-3 ঘন্টার জন্য। এটা নাওকাস্ট বলে আমরা, এটা 3 ঘন্টাই ভ্যালিড থাকে, মানে ধরুন 12:30টার সময় বলা হয়েছে, তো মানে অলরেডি এর ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে, 3:30টার সময় ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার রেনফল, তুষারপাত, বৃষ্টিপাতের সম্ভাবনা, রেনফলের সম্ভাবনা সম্বন্ধে বলি। যে কথা হচ্ছে যে প্রথম দিন মানে আজকে, যেটা আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যেটা ভ্যালিড, সেখানে আমরা ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে আমরা কি বলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বেশ অনেকখানা জায়গা ধরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বানুমান করছি। এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়াতে স্ক্যাটার্ড রেনফল আমরা অনুমান করছি। এবং বাকি সব জেলাগুলিতে আমরা আইসোলেটেড রেন আমরা অনুমান করছি। ঠিক আছে, এটা হচ্ছে। এবং আমরা কিছু জায়গাতে তুষারপাতের অনুমান করছি, সেটা হচ্ছে আপনার দার্জিলিংয়ে আমরা তুষারপাতও অনুমান করছি। এবার হচ্ছে আগামীকাল আমরা যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা দিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু আগামীকাল অনলি আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলাতে আমরা আইসোলেটেড রেন অনুমান করছি। এবং দার্জিলিং এবং কালিম্পংয়েও আইসোলেটেড রেন এবং দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি। 20 তারিখে আমরা দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল, দার্জিলিং আইসোলেটেড রেনফল। আর 21 তারিখ এবং 22 তারিখে আমরা খালি দার্জিলিংয়েই আইসোলেটেড রেন উইথ হেল মানে তুষারপাত অনুমান করছি। এটা গেল। এবং 6ষ্ঠ দিনে কোনো জায়গাতেই আমরা রেন অনুমান করছি না আর কি, 6ষ্ঠ। এবং আবার আপনার কথা হচ্ছে যে 7ম দিনে মানে 24 তারিখে কিন্তু আমরা আবার ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ 24 পরগনাতে আবার কিন্তু আমরা আইসোলেটেড রেন পূর্বানুমান করছি। আর এই যে ধরুন রেনের যে দেখছেন ভ্যারিয়েশনটা, এগুলো সমস্ত কিন্তু মানে ওয়েদার সিস্টেমের সাথে
কম্প্যাটিবল, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার সিস্টেমের জন্য এটা হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমরা কিছু জায়গাতে আজকে শিলাবৃষ্টি এবং ঘন কুয়াশারও পূর্বানুমান দিয়েছি। যেমন ধরুন আপনাকে আমি বলছি বীরভূম, মুর্শিদাবাদ, আমাকে একটু দেখে বলছি, বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে আপনার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হ্যাঁ, তারপরে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে আমরা ঘন কুয়াশা পূর্বানুমান করি, যেটা আমরা দেখতেই পাচ্ছি আর কি, ঘন কুয়াশা। এবং উত্তরবঙ্গেরও অন্য সমস্ত জেলাগুলিতেই বলতে পারেন, ধরুন মালদহ, আপনার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, হ্যাঁ, দার্জিলিং, কালিম্পং, এগুলিতে কিন্তু আমরা ঘন কুয়াশার পূর্বানুমান দিয়েছি। ঘন কুয়াশা মানে ভিজিবিলিটি হচ্ছে আপনার 200 মিটারের নিচে, 50 মিটারের থেকে বেশি, 200 মিটার থেকে কম।